আমরা খাদে পড়ে যাবো, আরেকজন আমার স্বপ্ন বলছে আমরা আইসিইউতে ছিলাম, আইসিইউতে বেরিয়ে আসছে, কারণ আইসিইউ না কেবিন থেকে বাড়িতে ফিরে আসছে মোটামুটি। 15 বৎসরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। যাদেরকে কাজ করাবো, আমি তো মোটামুটি আর্থিক খাতে অনেকগুলো জিনিস প্রতিষ্ঠান সেটা দেখতে হয়, মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে আবার সোনার মানুষ তাদেরকে খুঁজে বের করে, এবং এই মানুষগুলো আপনাদের মধ্যে অনেকেই আছেন বেশিরভাগ, এবং তাদেরকে নিয়ে কিন্তু আমাদের যে সংস্কারের সরকার কিছু কিছু করছি, কিছু কিছু আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য। এই প্রসঙ্গে আসছে আর্থিক খাতে কিন্তু মোটামুটি ফিরে দাঁড়িয়েছে। আমরা খাদে পড়ে যাব, আরেকজন আমার স্বপ্ন বলছে আমরা আইসিইউতে ছিলাম, আইসিইউতে বেরিয়ে আসছে, কারণ আইসিইউ না কেবিন থেকে বাড়িতে ফিরে আসছে মোটামুটি, মানে সামনে এগিয়ে যাওয়ার দিন। এই জিনিসটা কিন্তু আমাদের সব একযোগই করতে হবে। সেখানে ব্যাংকিং সেক্টর একটা বড়, ওদিকে একটা রাজস্ব বিভাগ, এনবিআর, ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংকের রোল অনেক বেশি। সেটা আমি নিজে অনেকটা প্রত্যক্ষ অনুভব করেছি। বাংলাদেশে যদি খুব স্ট্রং হয়, সুপারভিশনের মানুষের যদি ভালো হয়, ব্যাংকে যদি করতে পারে, ভালোবাসতে পারে, নিশ্চয়ই আর্থিক অনিয়ম আর হবে না। সেই ব্যাপারে আপনার যথেষ্ট ইতিমধ্যে এই এক বছর যথেষ্ট প্রমাণ দিয়েছেন। কারণ বাকিটুকু করার সময় সেখানে আপনার ওদের অটোনমি, স্বাধীনতা, সক্রিয়তা, সেটা আপনার প্রসেস হতে শুরু করেছেন। আমাদের থেকে যতটুকু সহায়তা দরকার এটাকে আপনার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা খুব সহজ না। আবার মানে আইনের ব্যাপার আছে, রিভিশনের ব্যাপার আছে, তারপর সেটাকে আবার ইনস্টল করা। তা আমরা যতটা সম্ভব আমাদের দিক থেকে, উপদেষ্টা পরিষদের দিক থেকে আমরা যতটুকু সম্ভব সহায়তা করব। আমার দিক থেকে আমি যতটুকু জানি, যেহেতু আমার কিছু অভিজ্ঞতা ব্যাংকিং সেক্টরে, আর মূল দায়িত্বটা বর্তাবে অর্থ মন্ত্রণালয়, মানে জিনিসটা প্রাইমারিলি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এটা প্রক্রিয়াজাত করে উপদেষ্টা পরিষদ লিগ্যাল মিটিং এবং ওখানে যেতে হবে। এই ব্যাপারে আজকে বলেছেন একটা ঘোষণা দিতে, আজকের দিন আপনার বলতে পারেন আজকে প্রস্তুতির দিন শুরু, আজকের দিন হয়ে গেল না, আপনার প্রস্তুতি নেয় এবং সেটা কালমিনেশন হতো, এটা যৌক্তিক করে নিয়ে যেতে হয়তো সময় লাগবে। চেষ্টা করব আমাদের সময় যতটুকু সংসার যতটুকু ভালো করা যায় আমরা করবো। এই আর্থিক খাতে, এনবিআরে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, এটা খুব আরও দিকে আইন শৃঙ্খলা খাত তো আছেই, ডিফিকাল্ট আইন শৃঙ্খলা খাতটা পরিষ্কার এগুলো ঠিক করা তো আমরা চেষ্টা করছি। অতএব সব দিক দিয়ে আজকে আমরা এটা পুনর্জাগরণ আসছে, আর পুনর্জাগরণ শুধু কথা বলা না, আমাদের কাজ করার দিন।